সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। কিন্তু আমি বুঝলাম না বাসর ঘর একটা হবে এখানে এতগুলো ঘর কেন? যখন বাসর ঘর হয় তৎকালীন কেউ যেন আপন নিশ্চিন্ত নিরাপত্তার কারণে। কিসের 20 টাকা নিচ্ছে? 20 টাকা ছাড়া কেউ যেতে পারবে না। আম্মু এখন এসে বলছে যে সকালবেলাতে বিরিয়ানি রান্না করে বিছানার একটা চাদর নিয়ে আসে সারাদিন ঘুরে এখানে সোহাগী আসে। ওরে বাবারে, স্বামী সোহাগী 60 টাকা। নসিব কটকটি, সুলতান কটকটি। সুপ্রাচীন এবং এখানে রাজধানী ছিল যার নাম ছিল পুণ্ডনগর। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা আমি ছাদ থেকে শুরু করছি। তার কারণ হলো নিচে আমার শ্বশুর শাশুড়ি আছে, তো একটু লজ্জা লাগে ইন্ট্রো দিতে। তো আজকের ভ্লগটা খুবই ইন্টারেস্টিং। তার কারণ হলো আজকে আমরা একটা বগুড়ার ঐতিহাসিক স্থানে যাচ্ছি, মহাস্থানগড়। তাও আবার সবাই মিলে, আমার শ্বশুর শাশুড়ি, আমি, নাফিসা, সাবরিনা আপু, সবাই মিলে। তো আজকের ভ্লগটা খুবই জোস হবে। আর আজকে একটু অন্যভাবে ইন্ট্রো দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদিও একদম আমার চোখের সোজা সূর্য, এই জন্য তাকাতে পারছি না। আজকের ইন্ট্রোটা কেমন লাগছে সেটা জানাবেন। যদি ভালো লাগে তাহলে এখন থেকে এভাবে ইন্ট্রো দিব। আসলে এইভাবে ক্যামেরা ধরার আমার এক্সপিরিয়েন্স নাই, এখন ব্যাক ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে উল্টা করে ধরে আছি ফোন, তো এভাবে এক্সপিরিয়েন্স নাই। তো যদি বলেন ভালো লাগছে তাহলে ট্রাই করবো, এভাবে একটু কোয়ালিটিটা ভালো হয়। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর হবে। আজকের ব্লগ আমি শুরু করেছি দুপুর 3টায়। তার কারণ হলো সকাল থেকে তেমন কোনো অ্যাক্টিভিটিস করা হয় না, দেখা যাচ্ছে বাসার মধ্যেই। আর মেনলি সকাল টাইমটা একটু এডিটিংয়েই সময় দিচ্ছি। নিচে যাব, সবাই মেবি রেডি হয়ে গেছে, এখন যে আমরা বের হয়ে যাব। তার কারণ হলো ছোট দিনের বেলা 2 ঘন্টা লাইট থাকবে। এখন 3টা বাজে, যেতে যেতে প্রায় 4টা বেজে যাবে মেবি, কারণ এখান থেকে 30, 40, 50 মিনিট লেগে যাবে, অনেক দূরে আছে। আমরা বি ব্লক আছি, আমাদেরকে যেতে হবে মোমোয়েন পার হয়ে, জায়গার নাম জানি না। আর আমি কখনো এর আগে মহাস্থানগড় যাইনি, এই জন্য খুবই এক্সাইটেড। আর আমার একটু হিস্টোরিক্যাল প্লেসগুলো ভালো লাগে, তো যাই আপনাদেরকে দেখাবো জায়গাটা সুন্দর করে। আর আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলেন আজকে সুন্দর ব্লগ শুরু করা যাক। এখন নিচে যাবো, দেন আমরা রওনা দিব। হ্যাঁ, আমি ওপাশে উঠছি, আপনি ওপাশে উঠতেন। তো প্রথমে আমরা মাঝিরা আসলাম, এখান থেকে আমরা মহাস্থানগড়ের জন্য এখন সিএনজি নিব, দেন একদম ডিরেক্ট চলে যাব। এই হলো অবস্থা। আর এখানে দেখা যাচ্ছে সিএনজি অ্যাভেলেবেল। তো পেয়ে গেলাম সিএনজি। মামা আমাদেরকে নিয়ে যেতে চাইলো, 300 টাকা নিবে। তো আলহামদুলিল্লাহ সেফলি চলে আসলাম মহাস্থানগড়। এখন একটা গেটের সামনে দাঁড়িয়ে আছে, এটাই মেবি মেন গেট এখানকার। কটকটি খাওয়া, এসে আবার কটকটি খাবে বলছে, আগে কটকটি কিনি। এটাই কটকটি, হ্যাঁ এখান থেকেই নিব। বগুড়ার তো মেবি এটাও ফেমাস। তো প্রথমে এসে কটকটি নিলাম, দোকানের নাম হলো লাল মিয়া কটকটি ঘর, মেবি ফেমাস এখানকার। না, কটকটি আসলেই ফেমাস এটা বুঝলাম, কারণ আশেপাশে সব কটকটির দোকান দেখছে। এই যে নসিব কটকটি, সুলতান কটকটি, সব কটকটি। ও, এটাই মেন গেট তাহলে। যাই হোক, আমরা প্রথমে একটা সিএনজি নিয়ে জাদুঘর দেখতে যাব। আপনাকে ওই গাড়ি বললো, বুঝছেন? ওই আঙ্কেল করে নিয়ে যান। নাফিসা মীরের দোকান দেখো, মীর স্টোর। এটা মহাস্থানগড়ের এখানকার হাট, ঐতিহাসিক হাট নাকি, অনেক বড় হাট। তো প্রথমে চলে আসলাম মহাস্থান জাদুঘরে, কারণ জাদুঘরটা একটু পরে বন্ধ হয়ে যাবে। যদিও ভিতরে ভিডিও করা মেবি অ্যালাউ হবে না। টিকিট কেটে ঢুকে গেলাম জাদুঘরের ভিতরে। জাদুঘরের ভিতরে মেবি ভিডিও করা যাবে না, এটা জাদুঘরের বাইরের এরিয়া, তো এখানে ভিডিও করা যাবে। এই জায়গাটা অনেক সুন্দর, গেটের মতো একদম। আর টিকিট হলো 30 টাকা করে। যাই হোক, জাদুঘরটা আগে দেখি, তারপর অন্য কিছু ঘুরবো, কারণ জাদুঘর আবার 4টার পরে বন্ধ হয়ে যায়, যদিও এখন 4:30 বাজে। এখানে ঢোকার জন্য একটা সুন্দর দরজা আছে, দেখে অনেক পুরনো লাগছে। হ্যাঁ, সুন্দর। আর জাদুঘরটাও বেশ বড়, মহাস্থান প্রত্নতান্ত্রিক জাদুঘর। আর আমি আসলে মনে করেছিলাম যে মহাস্থানগড় দেখা যাচ্ছে পাহাড়পুরের মতো, মানে ছোট এরিয়া, কিন্তু এটা আসলে অনেক বড় এরিয়া। মানে আমি তো এসেই অবাক। কিন্তু ড্রোন আনিনি, এটাই আফসোস হচ্ছে। ড্রোন থাকলে একটু ভালোভাবে দেখাতে পারতাম। অনেক বিদেশি পর্যটকও আছে, দেখাচ্ছি তাহলে। ঐতিহাসিক জায়গা তো অনেক, দেখে চাইনিজ লাগছে। এই যে আর একটু পর ভিডিও করা যাবে না। যাই হোক, আমরা আগে জাদুঘরটা দেখি, তারপর অন্য জায়গায় যাবো। জাস্ট জাদুঘর ভিজিট করে আসলাম, ভালো লেগেছে। অনেকগুলো জিনিসই ভালো লেগেছে, তার মধ্যে স্পেশালি জীবনে যেটা কোনোদিন দেখিনি সেটা দেখলাম, স্বর্ণ মুদ্রা। খুবই সুন্দর লাগলো ওই সময়ের যেগুলা স্বর্ণ মুদ্রা ছিল, তারপরে রূপার যেগুলা মুদ্রা ছিল সেগুলো দেখলাম। তো এখন আমরা নেক্সট দেখি কোথায় যাওয়া যায়। আসলে এরিয়াটা অনেক বড়, এত শর্ট সময়ে ঘুরে দেখা সম্ভব না, তাও চেষ্টা করি যতটুকু পারি। আমি 1981 সালে আসছিলাম, তো এত উন্নত ছিল না। এখন তো সাজানো গোছানো, বাউন্ডারি, প্রাচীর, বাসর ঘর, মিউজিয়াম, তখন এগুলো ছোট আকারে ছিল। বাসর ঘরটা কোন দিকে? বাসর ঘরটা এখান থেকে আরো 9 কিলো। 9 কিলো? বাপরে, অনেক দূর তো তাহলে। আসলে এরিয়াটা অনেক বড়, তো সময় নিয়ে ঘুরতে হবে। সুবিশাল প্রাচীর, যেটা বাউন্ডারি প্রাচীর বলা হয়, এটা ইংরেজিতে কি পয়েন্ট অ্যান্ড ইনস্টলেশন, যেটা কেপিআই, এটা তৎকালীন মহাস্থানগড় তথা পুণ্ডনগর নামেই এটা আবির্ভাব ছিল। এখনো আছে পুণ্ডনগর নামে বই পুস্তকে
এবং ইতিহাসে। তো আমরা মেইন স্পটে চলে আসলাম, যেটা মহাস্থানগড় আর কি। এখন এখানেই যাই। অলরেডি সূর্য ডুবে গেছে, তো দেখা যাচ্ছে এটা অনেক বড়। এটা খালি পায়ে ঘুরতে লাগলে কতক্ষণ লাগবে আল্লাহই জানে। অনেক ভিড় আছে মোটামুটি, শুক্রবারে আসলে আর অনেক বেশি ভিড় হতো, এই জন্য আমরা নর্মাল ডেতে এসেছি। อาจารย์ข้าพเจ้าไม่มีแต่พวกเจ้าคุณไม่ใช่อุปถาก কথা বুঝতে হলে আমাকে পিএইচডি করা লাগবে। তো উপরে উঠে গেলাম, বাট এরিয়া তো প্রচুর বড়, মানে এই সামনের এরিয়া আবার ওদিকে কোন দিকে, ওদিকে দেখা তো মুশকিল। হ্যাঁ হ্যাঁ, আর এখানে অনেক কিছু ছিল, অনেক কিছু দেখে মাটির নিচে চাপা পড়ে গেছে। আর এই প্রাচীরটাও অনেক উঁচু ছিল, যেটাও এখন ধীরে ধীরে নিচু হয়ে গেছে। আগে নাকি মানে মোটামুটি দেখা যাচ্ছে গাছের অর্ধেক বা এরকম ছিল, যতদূর বললো, আমি তার জানি না। তো আমরা এখন একটু হাঁটাহাঁটি করি এই প্রাচীরের ওপর দিয়েই। মানে আগে কত উঁচু প্রাচীর ছিল, আর এখন হেঁটে বেড়ানো যাচ্ছে ওপর দিয়ে, কি এক অবস্থা। ওই কালারের ইটগুলো বর্তমান হ্যাঁ, এখন হয়তো নতুন করে বানাচ্ছে। প্রচুর সুন্দর। সাবরিনাপুর পা ব্যথা, এই জন্য আসছে না, ওখানে বসে আছে। বাই বাই, থাকেন। তা আমরা একটু হাঁটি। আসলে টাইম থাকলে সুন্দর করে ঘোরা যাইতো, কিন্তু সময়েরই অভাব। আম্মু এখন এসে বলছে যে সকালবেলাতে বিরিয়ানি রান্না করে বিছানার একটা চাদর নিয়ে আসে, সারাদিন ঘুরে এখানে চাদর বিছায় পিকনিক করে এখন কিছু করার তো নাই। ফল টল নিয়ে আসলে সেই মজা হতো। এখন এসে বলছে হ্যাঁ, কারণ এই যে সূর্য ডুবে গেছে, এখন কিছু করার নাই, মানে এমন এক অবস্থা, অন্ধকারই হয়ে যাচ্ছে। আমি যতটুকু জানি এটা প্রাচীন রাজধানী ছিল এখানে, রাজধানীর নাম ছিল পুণ্ডনগর। আর এমনি তো বগুড়াটা বগরা খানের নামে মানে নামকরণ হয়েছে, বগুড়া। জি জি, বগরা থেকে বগুড়া। কিন্তু এটা আসলে অনেক মানে সুপ্রাচীন, এবং এখানে রাজধানী ছিল যার নাম ছিল পুণ্ডনগর। পুণ্ড, অঙ্গ, কঙ্গ, বলিঙ্গ, এরা 5 ভাই জাত সন্তান ছিল। এর মধ্যে সবচেয়ে ছোট কনিষ্ঠ যে, তার নাম ছিল পুণ্ড। এই পুণ্ড তার নামে এটা পুণ্ডনগর। আর এখন মহাস্থানগড়। এখন মহাস্থানগড় নামটা কিভাবে হলো? নামটা এই কারণে হলো, যখন শাহ সুলতান আসে পরশুরামকে বিতাড়িত করে জায়নামাজের জন্য একটু জায়গা চালো, সেখানে অলৌকিকভাবে জায়নামাজ প্রসার হয়ে যে পুরা রাজ্য অলরেডি তার আওতায় চলে আসলো। এটাও আল্লাহরই একটা ইশারা। এরপরে পরশুরামকে বিতাড়িত করলো, এবং মস্তান মানে খোদা ভক্ত, যেটা আমরা ইতিহাসে পেয়েছি। এই তার নাম অনুসারে মস্তান থেকে মহাস্থান, মানে একটা বড় পরিসরের স্থান এটা। এই এখন বর্তমান অদ্যাবধি মহাস্থান নামে পরিচালিত হচ্ছে এই জায়গা। বুঝতে পেরেছি। যাই হোক, আমরা এখন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের দিকে যাব। তো ঘুরি, জায়গাটা অনেক সুন্দর, আর আসলে বিশাল এরিয়া, তো এভাবে ঘুরে সম্ভব না। তো এরকম প্রাচীর মেবি অনেক দূর চলে গেছে, বাট টাইম নাই, এই জন্য দেখা যাচ্ছে আর হাঁটবো না। প্রত্যেক দিন ঘুরতে বের হলে এরকম একটা জায়গায় এসেছি, শান্তি মতো ঘুরতে পারছি না, খালি টাইমের জন্যই। কিসের 20 টাকা নিচ্ছে? 20 টাকা ছাড়া কেউ যেতে পারবে না। কেন? 20 টাকা আমার বিল। 20 টাকা বিল? আপনি এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গায় এসে বসে আছেন কেন? দেখো মা, দেখো, জীবনে সন্তানাদি বলতে পারবো তোমরা। ঠিকই আছে, আপুর ধান্দায় আছে, খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট। ইতিহাস সাক্ষী, দুনিয়ার শুরু থেকে মানুষ খাওয়ার উপর আছে। ঠিকই আছে, ধ্বংসের আগ পর্যন্ত মানুষ খায়। আপনিও খাওয়ার উপরে থাকেন। কিন্তু একটা জিনিস ভেবে কষ্ট পাচ্ছিলাম যে শুধু আমরাই দৌড়ের ওপর ঘুরছি না, অন্যরাও দেখছে এরকমই, মানে দৌড়িয়ে দৌড়িয়ে এসে এটা দেখছে, তারপর ওটা দেখছে, এরকম। কারোই আইডিয়া নাই যে হ্যাঁ, দূরে দূরে আমি তো ভাবিনি যে এত দূরে দূরে স্পট, এত বড় জায়গা। তাহলে সকালে এসে ভালোভাবে ঘুরতাম। মানে একটু আফসোস হচ্ছে, একটু না অনেক বেশি আফসোস হচ্ছে। প্রচুর বড় এরিয়া, প্রচুর। এই পাশে আরেকটা স্পট আছে, শিলা দেবীর ঘাট। তো এটা ভালো আছেন ভাই? এসেছি ভাই ঘুরতে। ওইদিকে একটা শিলাদেবী ঘাট আছে, ওটা দিয়ে যেতাম আমি। এটা হলো গেট। এর মধ্যে খন্ড খন্ডতে আবার রাজ পরিবার ছিল, জমিদার ছিল। তো আসলাম বেহুলার বাসর ঘরের এখানে, কিন্তু সমস্যা হলো মানে বন্ধ করে দিয়েছে, টিকিট দিচ্ছে না, কথাও বলছে না। এটাই আমার বিকেল লাগছে। এই যে এখানে টিকিট দেয়, এখন জানালা লাগিয়ে দিয়েছে। এমনি বাইরে থেকে দেখা যাচ্ছে বেহুলার বাসর ঘর, খুবই সুন্দর জায়গা, কিন্তু ভিতরে না ঢুকতে পারলে খুবই কষ্ট লাগবে। এখন দেখা যাক, আমার শ্বশুর চেষ্টা করছে। মানে খুবই সুন্দর জায়গা, কিন্তু যদি না ঢুকতে পারি খুব খারাপ লাগবে। এখনো তো মানুষ আসে। আর মানুষ আছে, হ্যাঁ। তো ভিতরে যেহেতু ঢুকতে পারলাম না, বাইরে থেকে কিছু ভিডিও নিই।
ফাইনালি ভিতরে ঢুকলাম, মানে অনেক কথাবার্তা হলো, অনেক তর্ক বিতর্ক হলো, দেন ভিতরে ঢুকতে দিল। যাই হোক, তো দেখি জায়গাটা অনেক সুন্দর, বাট এমন টাইমে আসলাম আজান দিয়ে দিয়েছে। এটা ড্রোন দিয়ে খুব সুন্দর আছে। হ্যাঁ, না এখানে আবার ড্রোন নিষেধ, সুন্দর জায়গাতে ড্রোন নিষেধ। হ্যাঁ, ড্রোনে নিয়ে চলে যাবে। বাট জায়গাটা খুবই সুন্দর, তো কাছে থেকে দেখতে আরো ভালো লাগছে, মানে ইটগুলো অনেক সুন্দর। আর ইতিহাস তো কম বেশি আপনারা সবাই জানেন। ইতিহাস বলো তুমি একটু দেখি। বড়বইয়ের শুট চলছে। বড়বই শুটের ইতিহাস না, আসল ইতিহাস বলো এখানকার। ইতিহাস এটা বাসর ঘর বেহুলা লক্ষিন্দর, গান শোনে ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাসায় ও ভেলা। হ্যাঁ, সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। কিন্তু আমি বুঝলাম না বাসর ঘর হ্যাঁ, একটা হবে এখানে এতগুলো ঘর কেন? এখন এটা আমি তো জানি না, ঘর কয়টা এটাও জানি না, বাট এখানে বিয়ের কি বলে ফটোশুট চলছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপু কেমন লাগছে বলেন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর? শুধু এটা নিয়ে এক্সাইটেড ছিলাম, এটা নিয়ে এক্সাইটেড ছিলেন কেন? কোথাও ছবিও তুলিনি, এখানেই তুলবো তাই। এক্সাইটেডটা কেন ছিলেন সেটা বলেন। এটা আমার মানে মনে করছে কি বলবো, কি বলবেন? কেমন একটা অন্যরকম ব্যাপার না, বেহুলার বাসর ঘর, কিন্তু মানে আজীবন শুনে এসেছেন, আজকে দেখছেন। হ্যাঁ, আমারও এরকমই একটা ফিলিংস কাজ করছে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অনেক ফাস্ট, একদম উপরে উঠে গেছে, আমরাই নিচে আছি, তো যাই উপরে। আর এই সিঁড়িগুলো অনেক জোস, হাঁটতে মজা লাগছে। উপরে যাবেন না তাহলে নিচ থেকেই বাসর ঘর দেখেন। বাই বাই। এটা কি উঠার সিঁড়ি? ইন্টারেস্টিং সিঁড়ি। আমার শ্বশুর শাশুড়ি আগে উঠে বসে আছে। ওঠো ওঠো ওঠো। তো আমরা একদম টপে চলে এসেছি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের। এখান থেকে আরো সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, মানে একদম ওয়াইড সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আপু, আর আপু ওই যে দাঁড়িয়ে আছে, উঠেনি, মানে আজকে হাঁটাহাঁটি করেনি, পা ব্যথা নাকি আল্লাহ জানে। আসেন তাহলে ওখানেই থাকেন, আসছে না। আর এদিকে ফ্যামিলি ফটো চলছে। আর আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম এই জায়গা নিয়ে, কারণ আজীবন দেখা যাচ্ছে গল্প শুনেছি বেহুলা লক্ষিন্দরের, আজকে প্রথমবার মানে এসে দেখলাম জায়গাটা, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর যেটা। তো যাই হোক, খুবই সুন্দর জায়গা, ইন্টারেস্টিং জায়গা। আর আলহামদুলিল্লাহ যে ঢুকতে পেরেছি, মানে দেখা যাচ্ছে ঢুকতে পারবো না ধরেই নিয়েছিলাম, হতাশ হয়ে গেছিলাম এসেই। তারপরে যাই হোক রিকোয়েস্ট করে ঢুকতে পারলাম। আসবে না আপু, আসবে না। আপনি এখানকার কিছু ইতিহাস শোনান আমাদেরকে, শুনি আমরা। এখানকার ইতিহাস, যেহেতু আপনি ভালো ইতিহাস জানেন। পূর্বেই বললাম, তবে যাই হোক, এটা লোকমুখে আমার শোনা যেটা যতটুকু আছে তৎকালীন সময়ে, এটা তো মানে বেহুলার বাসর ঘর, চতুর্দিকে এর কেপিআই পয়েন্ট, মানে কি পয়েন্ট অ্যান্ড ইনস্টলেশন, বাংলায় বলা হয় যে বাউন্ডারি প্রাচীর, যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো দেখা যাচ্ছে, বহু ঘর যেগুলা বিলুপ্তি হয়ে গেছে তার নিদর্শন বর্তমানে দেখা যাচ্ছে। এগুলো সেন্ট্রি পোস্টের মতো। যখন বাসর ঘর হয় তৎকালীন কেউ যেন আপন নিশ্চিন্ত নিরাপত্তার কারণে চতুর্দিকে সেন্ট্রি ছিল এবং সেন্ট্রি পোস্ট ছিল, আর মাঝখানে তাদের বাসর ঘর হয়, যেগুলো এখন কালের ক্রমান্বয়ে বিলুপ্তি হয়ে গেছে, যার নিদর্শনগুলোই খালি এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া আমরা অত বেশি কিছু বলতে পারবো না, কারণ অনেক আগের ঘটনা এটা। যেহেতু কিন্তু এক্সাক্ট বাসর ঘর কোনটা, এটা এক্সাক্ট বাসর ঘরটা মিডলে, মানে মাঝখানে, এখানে কিন্তু ওপরে ছিল। হ্যাঁ, তৎকালীন সময় তো এগুলো সব উচ্চ মানে প্রাসাদ ছিল, আর চতুর্দিক দিয়ে যেগুলা খুব 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 ঘর দেখা যাচ্ছে, এগুলা সেন্ট্রি পোস্ট বা বিভিন্ন ধরনের কাছারি, বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এমনই ভাবে চতুর্দিকে বাউন্ডারি ছিল এবং সুরক্ষিত ছিল সেন্ট্রি দ্বারা, মাঝখানে বাসগৃহ হয়েছে। বুঝতে পেরেছি। তো এতটুকুই আমরা জানি। এছাড়া মানে প্রাচীন, যেহেতু এটা পুণ্ডনগর প্রাচীন রাজধানীর অনুকূলেই যুগে যুগে বহু কিছু, মানে আজ থেকে 1200 বছর পূর্বের ঘটনা, তো আমরা এত বড় বই থেকে সামান্য যা পেয়েছি। এটাই কি ওই মিডল পয়েন্ট? এটাই মিডল পয়েন্ট। আর এর মধ্যে আর কূপের মতো ছিল। এটা কি? ও, এটা তো হ্যাঁ, এটা আর বৃত্ত আকারে একটা কূপ। কূপ আছে এখানে। এবার সুবিশাল কূপ ছিল, যেটা এখন কালের ক্রমান্বয়ে ওই কূপটা এখন ওই বিভিন্ন মাটি ময়লা করে নষ্ট হয়ে গেছে। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন অনেক সুন্দর লাগছে চারিপাশটা দেখতে। মা মেয়ে বসে আছে সুন্দর করে। মূলত এই বাসর ঘর করতোয়া নদীর অববাহিকায়। হ্যাঁ, করতোয়া নদীটা আজকে দেখা হলো না, সব দেখা হলো আমাদের। আগে পায়ে হেঁটে রাস্তা তো অত ছিল না, পানিপথই ছিল, যেহেতু নদীমাতৃক দেশ। হ্যাঁ, পানিপথই ছিল, তো করতোয়া নদীর অববাহিকায় এই আজকে আমরা সময়ের অভাবে করতোয়া নদীটাই দেখতে পারলাম না,
নদীও এখন প্রায় বিলুপ্তি পথে, নদী শুকিয়ে গেছে, পানি কম, তো নদী এক প্রকার বেঁচে আছেই। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ঘোরা শেষ। লাস্টের এই জিনিসটা সবচেয়ে ভালো লাগলো, বেহুলার বাসর ঘর। এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর একটু টাইম থাকলে সুন্দর করে ঘোরা যেত, প্যারা নাই। তারার উপরে যতটুকু ঘোরা গেল। কালকে ফ্রি নাকি ভাই? তাহলে রাজশাহী থেকে আসার গাড়ি ভাড়াটা দিয়ে দেন, চলে আসবো নি। কিরে বেহুলা, কান ধাপা লেগে গেছে নাকি? কেমন লাগলো বলো? কানের মধ্যে গিয়ার মারছে, ওভারঅল কেমন লাগলো আজকে? খুব ভালো লাগলো। ভালো লাগলো। সবচেয়ে বেস্ট কি লাগলো? ভালো লাগছে তো। সবচেয়ে বেস্ট মোমোইন। মোমোইন। আজকে তো মোমোইন যাওইনি। ও সবচেয়ে বেস্ট বাসর ঘর। বাসর ঘর। তো যেহেতু আজকে ঘোড়া দৌড়ের ওপর হয়ে গেল, এই জন্য একটু আমরা এখানে বসবো 5 মিনিট, আর একটু চাটা খাবো, তারপরে রওনা দিব। আচ্ছা 20 টাকা দেন। তুমি খাবে না? হ্যাঁ, 4টা দেন। এখন সবাই পান খাচ্ছে। এই দেখো, প্রেম সোহাগী পান 100 টাকা, বউ সোহাগী 80 ওরে টাকা, বাবা রে, স্বামী সোহাগী 60 টাকা, হীরামণি তো তুমি কোন সোহাগী খাওয়া? আমি খাবো শাহী পান। শাহী পান খাওয়া? বাপরে, 100 টাকারও বলে পান আছে। সবাই পান খায়, কিন্তু আমি খাই না। ও তাহলে ম্যাডাম এই পানের কথা বললো সেদিন। যাই হোক, পানগুলো ইন্টারেস্টিং, একদম সাজানোই আছে। এই পেপারের কাজ কি? এই পেপারের কাজ কি? চিকমিকাটা কি এটা? ওটা পানের মশলা। বাইরে ময়লা টয়লা না এখন পান খাইতে পারি না, না হলে খাইতাম। না, এটা যাই না খাই সেরকম করে না থাক, পুরো লারা খাবার লাগে, বুঝছেন? খাও না, ফির একটু রিভিউ দাও। কি কেমন টেস্ট? অমৃত খাচ্ছি, অমৃত বলে ও বাপ, রাজা বাচ্চাদের আমলের পান। শাহী পান, নামই তো শাহী পান। কেমন নাফি? মজা? যাক, পান দিয়ে দিল। ও ওর নাম বাড়ি। বহুত লোক নিয়ে যায়, কিছুদিন আগে 1 লোক দিয়ে আসলাম। এই পেট্রোল পাম্পে তো আমার রিয়া লাগছে একদম রাজপ্রাসাদ। এর আগে ঘোরা হলো, সেদিন তো গরম না, শহরের মধ্যে। তো সন্ধ্যার দিকে ভিডিও শেষ করেছি, তারপর আর ভিডিও নেওয়া হয়নি, অনেকক্ষণ পর নিচ্ছি। ওখান থেকে আমার শ্বশুর দেখা যাচ্ছে অনেকখানি আগে দিয়েছিলাম, তারপর চলে গেছে। তারপর আমি সবুজ ভাইয়ের সাথে অ্যাড হলাম। যেহেতু আজকেই বগুড়ায় শেষ দিন, কালকে চলে যাব রাজশাহী, এই কারণে আজকে একটু রাতের বেলা বগুড়া ঘুরে নিচ্ছি। বগুড়া শহরটা ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু একা একা পাচ্ছিলাম না। তো ভাইয়ের সাথে বগুড়া অনেকক্ষণই ঘুরলাম, রাস্তাঘাট তো দেখলেনি। এখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি। যাই হোক, ঘোরাঘুরি করি, কালকেই চলে যাবো রাজশাহী। বগুড়াকে মিস করবো, কারণ এই কয়েকদিন বগুড়ায় ঘুরে ভালোই লেগেছে, সব কিছুই ভালো লেগেছে বগুড়ার কম বেশি। আর মানে কেন জানি আমার সাথে সবসময় দেখা যাচ্ছে, আজকে যেমন যে সিএনজি আলা ছিল, উনিও ভালো মানুষ ছিল, একদম অনেকক্ষণ পুরো বিকাল আমাদেরকে নিয়ে ঘুরেছে, কিন্তু ন্যায্য ভাড়া নিয়েছে। তো সবাই ভালো ব্যবহার করেছে, তারপরে ভালো লেগেছে সব মিলিয়ে। আর বগুড়ার মানুষজন অনেক ভালোবাসা দিয়েছে। যাই হোক, রাতের বগুড়া একটু ঘুরি, একটু পরে দেখা হচ্ছে। তো এখানে একটু আড্ডা দিচ্ছিলাম, এখন যাচ্ছি করতোয়া নদী দেখতে নাকি। এই নদীটাই দেখা হয়নি, আফসোস ছিল, দেখা হয়ে যাবে রাতের বেলা। কিন্তু এই বিল্ডিংটা আমার ভালো লাগছে, মানে আমার পুরোনো বিল্ডিং এর প্রতি একটু ভালোবাসা বেশি কাজ করে। তো মন্দির এটা খুবই সুন্দর। যাই হোক, এখন আমরা করতোয়া নদীর ধারে যাচ্ছি, যাই। এটাই নদীর ঘাট নাকি ভাই? খুবই সুন্দর, তার চেয়ে মজা লাগলাম। আর এই বিল্ডিংটা খুবই সুন্দর, মানে ইউনিক বিল্ডিং। যাই হোক, নদীর ঘাটেই যাই। দিনের বেলা হলে ভালোভাবে নদীটা দেখা যায়। তো ভাই হুম। সুন্দরভাবে ঘাটটা বাঁধা আছে, হুম। ওখানে সবাই আড্ডা দেয়, কিন্তু ওইটা চাই, এটা বেশি সুন্দর। ওটা এখানে কেউ লোকেশন জানি না, এটা খুবই সুন্দর লাগছে। তুই বাঁধও পারবি না, এত সুন্দর একটা জায়গা দেখো ভাই। না, আমাদের রাজশাহী নিয়ে কথা বলেন না, রাজশাহী অন্যরকম, এটা অন্যরকম। যাই হোক, সবই সুন্দর, বাট দিনের বেলা আসলে কি আরো ভালোভাবে দেখা যায়। তো এখন তো দেখা যাচ্ছে না, সব অন্ধকার। ওই যে ওখানে সব। তো এখন একটা রেস্টুরেন্টে বসে আছি, যে রেস্টুরেন্টটা দেখালাম, ওয়াফেল পার্ক। বাট আমি কিছু খাচ্ছি না, নাফিসার জন্য মোমো নিচ্ছি, যেহেতু ওই মোমো পছন্দ করে। আর এমনি একটা ড্রিঙ্কস খাচ্ছি। এখন মোমোটা রেডি হলে নিয়ে বাসার দিকে যাবো, যেহেতু 9টা পার হয়ে গেছে অলরেডি। এখন বগুড়া শহর থেকে চলে যাব, বগুড়া শহর ঘোরা শেষ, কালকে তো রাজশাহীতেই চলে যাব। আর এই ওয়াফেল পার্ক থেকে মোমো নিলাম নাফিসার জন্য,
যাই কেমন লাগে দেখি। আমি ওভাবে দেখা যাচ্ছে আমার খাবার দাবারের অত ইন্টারেস্ট নাই, এই জন্য কিছু টেস্ট করলাম না। নাফিসাকে নিয়ে আসলে এখানে ট্রাই করা হতো, তো নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ করা হবে। আপাতত খাবার নিয়ে যাই, যেহেতু এখন শহর থেকে আবার বি ব্লকের দিকে যাইতে হবে, অলরেডি 9:30 বেজে গেছে। যাই, আর ভাইদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ আড্ডা হবে। ইনশাল্লাহ। এই যে সবুজ ভাই নিয়ে ঘুরলো, ভালো লাগলো। আপনার অপেক্ষায় থাকলাম আমরা যে আপনার সাথে আবার আড্ডা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আবার বগুড়া আসলে অবশ্যই আড্ডা হবে। আপাতত বি ব্লকের দিকে যাই। হ্যাঁ চলেন। এই যে মোমো নিয়ে নিয়েছি, গরম গরম আছে, বাট যে হয়তো ঠান্ডা হয়ে যাবে, দেখা যাক, তাড়াতাড়ি যাওয়ার ট্রাই করি। আর বগুড়া শহরে সব ভালো লাগলে একটা জিনিসই ভয়ঙ্কর লেগেছে, জ্যাম। এই যে জ্যামের মধ্যে ঢুকলাম। যাই হোক, তাছাড়া সবকিছুই মোটামুটি ভালো লেগেছে। ও এখানে তো আমরা এসেছিলাম না কালকে? হ্যাঁ। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও শেষ করতে ভুলে গেছিলাম, তো এখন শেষ করছি। বগুড়াই এটাই লাস্ট ব্লগ, মানে এরপরে দেখা যাচ্ছে আর বগুড়ার ব্লগ পাবেন না, কারণ চলে যাব পরের দিনই। এই যে শুরু হয়ে গেল, দিনের বেলাতে শান্তি নাই। যাই হোক, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদিও আমরা শান্তি মতো ঘুরতে পারিনি, কারণ দেখা যাচ্ছে সময় কম ছিল। সময় থাকলে আরো অনেক জায়গায় ঘোরা যেত, আরো অনেক ইন্টারেস্টিং জায়গা ছিল, মানে প্রচুর ইন্টারেস্টিং জায়গা ছিল যেগুলো আমরা ঘুরতে পারিনি। যেমন একটা কুয়া ছিল যেখানে নাকি মৃত মানুষকে ফেলে দিলে জীবিত হয়ে যায়, এরকম একটা কুয়া ছিল। জানি না এটা কতটুকু সত্য। তো এরকম অনেক ইন্টারেস্টিং জায়গা ছিল এখানে, যেগুলো আমরা দেখতে পারিনি। যাই হোক, সব মিলিয়ে ভালো লেগেছে। বগুড়া ঘুরেও ভালো লেগেছে, সব কিছুই ভালো লেগেছে। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর বগুড়া ইনশাল্লাহ আবার আসা হবে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।